আরজি করের অভয়ার ঘটনা এখনও টাটকা। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা কাজে ফিরলেও এখনও সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ডিউটিতে থাকা এক নার্সকে হেনস্থার অভিযোগ উঠল শাসক দলেরই এক কাউন্সিলরের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অভিযোগ বাধা দিতে গেলে আক্রান্ত হন এক পুলিশ কর্মীও। এই ঘটনায় প্রবল শোরগোল পড়ে গিয়েছে। সরকারি হাসপাতালে খোদ তৃণমূল কাউন্সিলরের এই দাদাগিরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালে। জানা গিয়েছে অভিযুক্ত কাউন্সিলরের নাম শেখ নাজিরুদ্দিন। তিনি 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। গভীর রাতে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় প্রবল শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে ডাক্তার তাকে পরীক্ষা করে জানান উচ্চ রক্তচাপের জন্যই নাকি তার শ্বাসকষ্ট হচ্ছে। প্রেশার মাপার জন্য নার্সের কাছে যেতে বলেন ডাক্তার। অভিযোগ, সেই সময় নাকি নার্সের সঙ্গে অভব্য আচরণ করেন কাউন্সিলর। বাধা দিতে গেলে মারধর করেন এক পুলিশ কর্মীকেও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়ে পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের নিরাপত্তার দিকটি যাতে ঠিকমতো দেখা হয় সে ব্যাপারেও একাধিক নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এমনকি অভয়াকাণ্ডের পর সবকটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিতে টাস্ক ফোর্স গঠনের পক্ষে সওয়াল করেছে সুপ্রিম কোর্ট। যদিও অভিযুক্ত কাউন্সিলরের দাবি, প্রেশার মাপার জন্য নার্সের কাছে গেলে তিনি নাকি দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখেন, অথচ সেই সময় তিনি কোনো রোগীকে অ্যাটেন্ডই করছিলেন না। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর তিনি নার্সকে বলেন যে আমায় এতক্ষণ অপেক্ষা করাচ্ছেন কেন। তিনি আরও জানান তিনি ওই নার্সের কর্তব্যের গাফিলতির কথাই বলেছেন। তিনি বিষয়টি নিয়ে বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা শুনে নিই সেই তৃণমূল কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন তিনি কি বলছেন। আমি প্রচণ্ড অসুস্থ। গত 2-3 দিন ধরে আমি খুব অসুস্থ আছি। আমার 18 তারিখ মধ্যরাতে রক্তচাপ খুব বেড়ে যায় আমার এবং শ্বাসকষ্ট হয়। সেই অবস্থায় আমি হসপিটালে গেলে আমাকে ডাক্তারবাবু বলেন যে আগে আপনি প্রেশারটা মাপুন। প্রেশারটা মাপতে গেলে কর্তব্যরত নার্সকে বলাতে উনি আমাকে বসতে বলেন, অথচ উনি বসেই আছেন, আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখলো। জানি না কী কারণে। একটা চেয়ারে বসে আর একটা চেয়ারে পাঁকে রেখে চাদর মুড়ি দিয়ে বসে আছে। যদিও উনি কোনো পেশেন্টকে অ্যাটেন্ড করতেন বা কোনো কাজ করতেন তাহলে আমার বসে থাকাটা ঠিক ছিল। আমি সেই সময় একেবারে মরণাপন্ন, যে কোনো সময় আমার সেরিব্রাল হার্ট অ্যাট্যাক কিছু একটা ঘটে যেতে পারত, তার দায়িত্ব উনি নেবেন না। আমি গিয়ে ওখানে যখন অতিরিক্ত সময়টা চলে গেল, ধৈর্যের বাঁধ হারালো, আমি তখন গিয়ে বললাম যেটা আপনি কী করছেন, আপনি চাদর মুড়ি নিয়ে বসে আছেন, আপনার কোনো কাজ নেই, আপনাকে প্রেশারটা বললাম তো আপনাকে বসতে। আপনারা খবর নিয়ে দেখুন আমার কথাটার বাইরে যে কতটা সত্যতা আছে মিথ্যা আছে। আমি একটা কমপ্লেন বিএমএইচকে দিয়েছি, যার রিসিভ কপি দিয়েছি, যে তার গাফলতিতে আমি সেই দিন এই কমপ্লেন থেকে এবং আমার সেই দিনের ওই ডাক্তারের এই নিয়মে এই দেখুন 177/96 প্রেশার, যেটা ডাক্তারবাবুই মেপেছেন ওই হাসপাতালে। তো স্বাভাবিকভাবেই উনি এইসব কর্মের গাফিলতি ঢাকার জন্য আমার নামে একটা মিথ্যে অভিযোগ করেছেন। এলাকায় তার সাথে বিভিন্ন জনার, আমার সাথে শুধু নয়, বিভিন্ন পেশেন্ট পার্টির সাথে ঝামেলা হয়েছে। একাধবার নয়, একাধিকবার ওর নামে একাধিকবার কমপ্লেন পড়েছে। বিএমএইচের সাথে উনি কি ঝামেলা হয়েছে আমি শুনেছি। ভদ্রমহিলা খুবই রূঢ় এবং খুবই মানুষের সাথে একটা রূঢ় ভাষায় কথা বলে, পেশেন্টের সঙ্গে ঠিকমতো কথা বলে না। সেদিনকে যে চাদরটা উড়ে আছে সেটাও হসপিটালেরই চাদর উড়ে আছে, অথচ পেশেন্টকে চাদর দিচ্ছে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলো দেখলাম। তো প্রতিবাদ করতে গেলে যদি এরকম হয়, আমরা স্বাভাবিকভাবেই একটা কাউন্সিলর, আমাদের দায়িত্ব আছে। এইটাকে খবরটাকে এমনভাবে একটা দেখিয়ে দেওয়া হচ্ছে যে আরজি কর কাণ্ড ঘটেছে মানে এটাও, তা কিন্তু নয়। আমরা সেটা নয়। আমরা সবসময়ই ডাক্তারদের, নার্সদের আমরা সহযোগিতা করি, চিকিৎসারত মানুষদের সহযোগিতা করি, এরা ভালো পরিষেবা দেখ, এলাকার আমাদের সুনাম হবে, আমরা এটা চাই। কিছু আমার বিরোধী বা কতিপয়। অন্যদিকে নিগৃহীত নার্স কি বলছেন আমরা শুনবো। আমি থানায় এখন অভিযোগ জানিয়েছি। থানার যিনি আছেন স্যাররা, এবার ওনারা যেটা করবেন। আপনি হয়েছিল ন্যায্য বিচার চেয়েছি। লিখিত অভিযোগ জানালেন? হ্যাঁ, আমি অবশ্যই লিখিত অভিযোগ জানিয়েছি। কি হয়েছিল বলতে, গতকাল রাত্রে নাইট ডিউটি করতে করতে হঠাৎ 3:30টার সময় একজন পেশেন্ট আর পেশেন্ট পার্টি দুজনে মিলে এসে
আমি খালি একটু বলেছিলাম প্রেশার মেপে দেবো, বসুন। তো প্রেশার মেপে দেবো বসুন বলতে গেলে ওনারা বললেন যে আমি কে জানিস, আমাকে বসতে বলছিস, হ্যাঁ আরও জঘন্য অশ্লীল ভাষা কী বলে, অনেক গালাগালি করা হয়। ইভেন আমার গায়ে হাতও পর্যন্ত তোলা হয়, আমার হাতে টানাটানি পর্যন্ত করা হয় হাত ধরে, ঠিক আছে। অনেক অশ্লীল ভাষা গালাগালি দেওয়া হয়েছিল। তো আমি ওই জন্য থানায় অভিযোগ জানিয়েছি, আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি। আমাদের কর্তৃপক্ষ বলেছেন যে দেখবে বিষয়টা নিয়ে, আর আমি থানাতেও আজকে অভিযোগ জানালাম। তো ওনারাও বললেন যে আমি দেখছি। কে গেছিলেন ভোর রাতে? যিনি গেছিলেন তিনি কে? ভোর রাতে ছিলেন ইসলামপুরের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ নাজির। আপনি কোনো নাম দিয়ে অভিযোগটা করলেন? ওনার নাম দিয়ে কি অভিযোগ? হ্যাঁ, ওনার নাম দিয়ে আমি অভিযোগ করেছি। আচ্ছা, কোনো একজন পুলিশ কনস্টেবলকে কি মারধর করা হয়েছে? হ্যাঁ, পুলিশ কনস্টেবল মারধর করা হয়েছে, কিন্তু এটা আমার চোখের বাইরে, মানে আমার এটা আমি শুনেছি বা আমাকে বলা হয়েছে যে পুলিশ কনস্টেবলকে এরকম মারধর করা হয়েছে, মানে আমার কাছ থেকে ওনাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ বিষয়ে বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা কি বলছেন শুনুন। দেখুন, পশ্চিমবঙ্গে যেখানে আইনের শাসন নেই, এই ধরনের ঘটনা তো স্বাভাবিক বিষয়। স্বাস্থ্যকর্মীরা মার খাবে, পুলিশ কর্মীরা মার খাবে, সাধারণ মানুষ মার খাবে, কোনো সুরক্ষা নেই। আজকে আরজিকর ঘটনার পরেও যদি স্বাস্থ্যমন্ত্রীর, মুখ্যমন্ত্রীদের যদি আজকে ঘুম না ভাঙে, আজকে কাউন্সিলর তিনি কিভাবে একজন জনপ্রতিনিধি হয়ে সেখানকার কর্তব্যরত নার্সকে মারধর করা বা তার শ্লীলতাহানি করার চেষ্টা করা, আর সেখানে পুলিশ কর্মরত যিনি আছেন তাকে মারধর করা, সম্পূর্ণভাবে আইন হাতে তুলে নিয়েছে। কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া দরকার। এ বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজারের একটি প্রতিবেদন দেখব। আরজিকর আবহাওয়ার মাঝেই বীরভূমে আবারও কিন্তু এক অভদ্র আচরণের শিকার হলেন নার্স সেবিকা। দুবরাজপুরের গ্রামীণ হাসপাতালের নার্স সেবিকা কিন্তু অভদ্র আচরণের শিকার হলেন। আর অভিযোগের তীর কার দিকে? না, অভিযোগের তীর তৃণমূল শাসক দলের দিকে। হ্যাঁ, শাসক দলের তৃণমূলের 7 নম্বর ওয়ার্ড দুবরাজপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধেই কিন্তু মূলত এই অভিযোগ আনা হয়েছে। এমনকি এই গভীর রাত্রে সূত্র মারফত জানা যাচ্ছে যে গভীর রাতে এই 7 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে গিয়েছিলেন প্রেশার মাপানোর জন্য। তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং তার আরও শারীরিক খারাপ হয়েছিল বলে তখন চিকিৎসা করাতে গিয়ে নার্সকে কিন্তু বদমেজাজ। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।